নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং পুজো খুব ভালো কেটেছে। শুভ বিজয় আর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি। অনেকেই আছে আমাদের যারা কাঁচা কলা খেতে চায় না। এই কাঁচকলা দিয়েই আজকে আমি তৈরি করে নেব দুর্দান্ত স্বাদের একটা ইউনিক রেসিপি, যেটা নিরামিষের দিনে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনারা খাননি, আর যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা আপনারা খেয়েছেন। যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। দীপার ডায়েরিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের ভিডিওটা। প্রথমে আমি এখানে দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি। কাঁচা কলাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দুটো দিক কেটে আমি 3টে করে টুকরো করে নেব। আর এই কাঁচা কলাগুলো আমি সবার প্রথমে একটু ভালো করে জলে ধুয়ে নিয়ে এটাকে সেদ্ধ করে নেব। মানে 2 কি 3টে আমি প্রেসার কুকারের মধ্যে সেটি দিয়ে নেব। আর এদিকে আমি এই যে ডালটা নিয়েছি, এটা মুগের ডাল, হাফ কাপ। আমি আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে দিয়েছিলাম। সেই ডালটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে কিছুটা আদা, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নিয়ে আরও একটা পেস্ট আমি তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোর সাথে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে টক দই। আর এই দইটা কিন্তু অবশ্যই দেবেন, মিস করবেন না। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদা, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো বা পছন্দ অনুযায়ী দেবেন। এরপরে আমি দিয়ে দিলাম একটু কাজু। তারপর এটাকে ভালো করে একটা পেস্ট করে নিলাম। এরপর এদিকে কাঁচা কলাটা সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমার মায়ের তৈরি রেসিপি। রেসিপিটা অবশ্যই একবার হলেও আপনারা বানিয়ে খাবেন, এবং যারা কাঁচকলা একেবারেই খেতে চান না তারাও কিন্তু আঙুল চেটে খাবে। আমার অনুরোধ রইল, একবার হলেও কিন্তু খাবেন। 100% আপনাদের ভীষণ ভীষণ পছন্দ হবে। খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এই খোসারও একটা রেসিপি হয়, যদি আপনারা কমেন্ট করেন আমি অবশ্যই আপনাদের সাথে পরে সেই রেসিপিটা শেয়ার করব। আজকে আর এটা করলাম না। এরপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে, খোসার মধ্যে কিন্তু অনেকটা করেই কাঁচা কলা রয়ে গেছে, তাই এই খোসাগুলো থেকে আপনারা চামচ দিয়ে একটু তুলে নিতে পারেন। আর যদি খোসাটা আলাদাভাবে তৈরি করে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু খোসাটা থেকে এগুলো না তুললেও চলবে, তাহলে খেতে আরও ভালো লাগবে। এইভাবে একটা চামচের সাহায্যে আপনারা কিন্তু তুলে নিতে পারেন। যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে যদি আপনারা রেসিপিটা তৈরি করেন, খেতে এতটা সুস্বাদু হবে। আর একদম সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা যে কোনো নিরামিষের দিনে আপনারা খেতে পারেন। আর এটা প্রথমে একটুখানি আমি মেখে নিলাম। একটুখানি হাতে অথবা কাঁটা চামচ দিয়ে একটু মেখে নিতে হবে। এটা মেখে নিয়ে এটা একটু ঠান্ডা হয়ে গেছে। এরপরে এটা মেখে নিয়ে আমি চলে যাব অন্যদিকে। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে 1 চামচ তেল দিয়ে দেব। তেল দিয়ে এর মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে একটুখানি রোস্ট করে নেব। মানে 2 মিনিট মতো 2 সেকেন্ড বা 3 সেকেন্ড রোস্ট করে নিয়ে একটু নুন দিয়ে যে ডাল বাটাটা রেখেছিলাম সেই ডাল বাটাটা দিয়ে এটাকে ভালো করে ডাল বাটাটা একটুখানি মিশিয়ে নেব। মানে একটু ডো মতো তৈরি হয়ে যাবে। ডাল বাটা থেকে জলটা অনেকটাই মরে একটুখানি জলটা একদমই টেনে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু জলটা অনেকটাই টেনে যাবে। এই পর্যায়ে যখন আসবে তখন আমি ডাল বাটাটাকে একটু নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হতে দেব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে এবারে ভালো করে ডাল বাটার সাথে আর এই কাঁচা কলা সেদ্ধটা মেখে নেব। বন্ধুরা, অনেকেই আছেন যে ডাল দিয়ে করেন কিন্তু এইভাবে করেন না। এইভাবে করলে কি হবে, একটু টান টান হবে, যে অনেক কিছু মেশাতে হয় সেটা আর হবে না। হাতের মধ্যে একটুখানি তেল বুলিয়ে নিয়ে এইভাবে যেভাবে আপনি শেপ দিতে চান, গোল করে লম্বা করে, সেইভাবে একটুখানি শেপ দিয়ে নিতে হবে। আর এটা কিন্তু যদি আপনি শুধু ভেজে খান সেটাও কিন্তু খুবই ভালো লাগবে। ডালের সাথে এই ভাজাটাও কিন্তু খেতে অপূর্ব লাগে। আবার চায়ের সাথেও কিন্তু এই ভাজাটা আপনারা খেতে পারেন। যেবারে এইভাবে আমি প্রত্যেকটাই কিন্তু গোল গোল করে নেব। হাতে একটুখানি তেল বুলিয়ে নেবেন, তাহলে এই গোল করাটা অনেকটা সুবিধে হবে। প্রত্যেকটা করে নিয়ে
গ্যাসের মধ্যে কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এই বড়াগুলো আমি দিয়ে দেব। আপনাদের যেরকম পরিমাণে মনে হবে, যদি তেল কম দেন অল্প করে দেবেন। আমি এখানে খুব বেশি নয় বলে সবগুলো একসাথে দিয়ে আমি ভেজে নেব। আর এইগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর এই ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখলে এটা কিন্তু বেশি ভালোভাবে ভাজা হবে। আর এই যে ভাজাটা হবে এটা আপনি কাঁচা মানে চায়ের সাথে পরিবেশন করতে পারেন বা ভাতের সাথে ডালের সাথে পরিবেশন করতে পারেন। আজকে যদিও আমি এটা দিয়ে একটা রেসিপি তৈরি করে নেব, তাই কিন্তু এইভাবে ভাজাটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। 2 থেকে 3 মিনিট পরেই কিন্তু একদিকটা তৈরি হয়ে যাবে। 2-3 মিনিট পরে এটাকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। এত অপূর্ব এর স্বাদটা হয়, একবার যদি না খান তাহলে আপনারা বুঝতে পারবেন না। আর এইভাবে কারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল, আর বন্ধুদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করলাম। দেখুন বন্ধুরা, এইভাবে আমি প্রত্যেকটা বড়া ভেজে নিয়েছি। এরপর বাকি যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি একটুখানি জিরে দিয়ে দেবো, মানে 1/2 চামচ গোটা জিরে, 2টো ছোটো এলাচ আমি ফাটিয়ে নিয়ে দিলাম, একটু দারচিনি দিয়ে দিলাম। তারপর যে পেস্ট তৈরি করে নিয়েছিলাম টমেটো, দই, কাজু, কাঁচা লঙ্কা, আদার যে পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ চিনি। তারপর এটা ভালোভাবে কষিয়ে নেব। দেখবেন বন্ধুরা কষাতে কষাতে কিন্তু পুরো তেলটা ওপরে ভেসে উঠবে। আর এটা একটুখানি বেশি কষিয়ে নিতে হবে, কারণ এর মধ্যে কাজু আছে, তাই এটা নাড়ানো চাড়ানো বন্ধ করলে হবে না। একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দেখুন তেলটা পুরোপুরিভাবে কিন্তু ওপরে ভেসে উঠেছে। এইভাবে কিন্তু কষালে মশলার সমস্ত গন্ধটা চলে যাবে, খেতে কিন্তু অপূর্ব লাগবে। এইভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে যখন আসবে এরপর আমি এখানে জল দিয়ে দেবো। জলের পরিমাণটা আপনারা পছন্দ মতো দেবেন। যদি একটু গাঢ় গাঢ় খেতে চান মানে গায়ে গায়ে, তাহলে জলের পরিমাণটা কম দেবেন। আমি যেহেতু আজকে একটা রেসিপিই বানাচ্ছি তাই আমি একটুখানি ঝোলঝোল করেই করব। ঢাকা দিয়ে রেখে দেবো। 2-3 মিনিটের মধ্যেই এটা ফুটে উঠবে। ফুটে উঠলেই ভেজে রাখা বড়াগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। 2-3 মিনিটেই ফুটে যাবে। তারপর 1 চামচ ঘি, 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে উঠলে অফ করে একটু কেশরি মেথি ছড়িয়ে দিতে হবে। বন্ধুরা এখানে আর ধনেপাতা কুচোটা না দিয়ে কেশরি মেথি থাকলে বেশি ভালো ফ্লেভারটা বেরোবে। তারপর গরম গরম সার্ভ করে দিতে হবে। দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন পর্বে নতুন ভিডিও নিয়ে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।